প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 3 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, যারা এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদের ঋণ থাকলে পরিশোধ করে দিবেন, আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবেন, আল্লাহ তাদেরকে ধনী বানিয়ে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সহিহ বুখারীতে নবীজি একটি দোয়া শিক্ষা দিয়েছেন। নবীজি বলেছেন, এই দোয়া পড়লে দিনে জান্নাত, রাতে পড়লে রাতে জান্নাত। সুবহানাল্লাহ। এই দোয়াটা আপনাদেরকে শেষে পড়ায়া দিব। একবার পড়লে আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আমার সঙ্গে করে নিবেন এবং দোয়াগুলো পড়ে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি করতে পারেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরক গুনাহ, বেদাত গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে পুত পবিত্র নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আপনাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাকে খুশি হয়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাত যে কোনো সময় বয়ানটা শুনবেন, এই আমলগুলো মিস করবেন না। অবশ্যই আমলগুলো করে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ মাসুম, আপনি নিষ্পাপ, আপনি জান্নাতি, এরপরেও নবী আপনি কেন দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করেন? নবী আমার ডাক দা বলে, এ আমার সাহাবীরা, আমি কি আল্লাহ শুকরগুজার বান্দা হব না? প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, একটু চিন্তা করে দেখেন, আমাদের নবীর জীবনে কোনো গুনাহ নাই, নবীজি নিষ্পাপ, নবীজি বেগুনাহ মাসুম, নবীজি জান্নাতি, এরপরেও নবী যদি দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করে থাকেন, তাহলে আমাদের দৈনিক কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার? একটু চিন্তা করেন, আমরা জীবনে কত গুনাহ করতেছি, আমাদের গুনার শেষ নাই, গুনার হিসাব নাই। নবীজি গুনাহ নাই, এরপরে যদি 100 বার তওবা ইস্তেগফার করেন দৈনিক, তাহলে আমাদের কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার? প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই আমলগুলো যদি আমার সঙ্গে করেন, সঠিকভাবে আপনারা তওবা ইস্তেগফারও আমার সঙ্গে হয়ে যাবে। অনেকে আছে তওবা ইস্তেগফারটা সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারে না, অনেক ধরনের ভুল করে, কিন্তু আমার সঙ্গে তওবা ইস্তেগফার যখন করবেন, সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারবেন এবং সঠিক নিয়মটা আপনারা শিখতেও পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো করার নিয়ম কি? এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনারা উযু করে নিলে উত্তম, তবে উযু ছাড়াও আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই, তবে উযু করলে উত্তম। কারণ সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজে পবিত্র এবং আল্লাহ পবিত্রতাকে অনেক বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য উযু করে আমল করা উত্তম, তবে উযু ছাড়াও করতে পারবেন।
উযু করলে উযুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন। কারণ মনে রাখবেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, তুমি প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবা। কারণ বিসমিল্লাহ বলে যখন কাজটা শুরু করবা, ওই কাজটা যতক্ষণ কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামায় সওয়াব আর নেক লেখা হইতেই থাকবে। সুবহানাল্লাহ। আপনি বিসমিল্লাহ বলে ঘুমাইলেন, 6 ঘন্টা ঘুমিয়েছেন, এই 6 ঘন্টা আপনার আমলনামায় সওয়াব আর নেক লেখা হইতেছে, এবং আপনার এই 6 ঘন্টা ঘুমটা ইবাদতে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করলেন, আপনি 10 ঘন্টা ঘরে ছিলেন, এই 10 ঘন্টা ফেরেশতারা আপনার আমলনামায় সওয়াব আর নেক লিখতেছে। আপনার এই 10 ঘন্টা ঘরে থাকাটা ইবাদতে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ আছে যেখানে রহমত আছে সেখানে, বিসমিল্লাহ আছে যেখানে বরকত আছে সেখানে, বিসমিল্লাহ আছে যেখানে আল্লাহর রহমত বরকত আছে সেখানে। সুবহানাল্লাহ। যেখানে বিসমিল্লাহ থাকবে, ভালো কাজে যখন বিসমিল্লাহ বলবেন, ওই ভালো কাজে শয়তান অংশগ্রহণ করতে পারবে না। আর যখন বিসমিল্লাহ না বলে বলবেন, তখন ভালো কাজে না বললে ভালো কাজে শয়তান অংশগ্রহণ করে। এমনকি স্বামী স্ত্রীর মিলন সহবাসের শুরুতেও বিসমিল্লাহ বলতে হবে, বা সহবাসের দোয়া যেটা আছে এটাও পড়ে নিতে পারেন। সহবাসের দোয়ার মধ্যে শুরুতে বিসমিল্লাহ রয়েছে। আর যদি দোয়াটা নাও পারেন সহবাসের, কমসে কম বিসমিল্লাহ বলবেন, নতুবা স্বামী স্ত্রীর মিলন বা সহবাসেও শয়তান অংশগ্রহণ করে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে প্রবেশ করে, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে থাকার কোনো ব্যবস্থা নাই। যখন কেউ বিসমিল্লাহ বলে খাবার খায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে খাবারেরও কোনো ব্যবস্থা নাই। যখন কেউ বিসমিল্লাহ বলে ঘুমায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে ঘুমেরও কোনো ব্যবস্থা নাই। যখন কেউ বিসমিল্লাহ না বলে ঘরে প্রবেশ করে, শয়তান আনন্দে লাফাইতে থাকে আর তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে আমাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে। আবার যখন কেউ বিসমিল্লাহ না বলে খাবার খায়, তখন শয়তান তার সাথী সঙ্গীদেরকে বলে, এই সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে আমাদের খাবারেরও ব্যবস্থা হয়ে গেছে। যখন কেউ বিসমিল্লাহ না বলে ঘুমায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যেই আমাদের ঘুমেরও ব্যবস্থা হয়ে গেছে। এই জন্য বিসমিল্লাহ বললে আপনার আমার ভালো কাজে শয়তান অংশগ্রহণ করতে পারবে না, আর বিসমিল্লাহ না বললে শয়তান অংশগ্রহণ করবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, উজুর শুরুতে আপনারা বিসমিল্লাহ পড়বেন এবং উজুর শেষে একবার কালিমে শাহাদাত পড়বেন। কারণ আমার নবী বলেন, যারা উজুর শেষে একবার কালিমে শাহাদাত পাঠ করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে বলবে, এ বান্দা বান্দি, তোদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। এই জন্য উজুর শেষে একবার কালিমা শাহাদাত পড়বেন, জান্নাতের 8 দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবেন। এই কালিমা শাহাদাত একবার আমার সঙ্গে পড়েন। যারা না পারেন আপনারা শিখার চেষ্টা করবেন, মুখস্থ করার চেষ্টা করবেন। একবার কালিমা শাহাদাত পড়েন আমার সঙ্গে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, উজুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন, উজুর শেষে একবার কালিমে শাহাদাত পড়বেন। এই আমল করার জন্য উত্তম হলো উজু করে নেওয়া, তবে উজু ছাড়াও আমল করতে পারেন, কোনো সমস্যা নাই। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো করার জন্য প্রথম কাজটা হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 21 বার পড়বেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী দোয়া, যেই দোয়া আল্লাহ নিজে আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন গন্ধম খাওয়ার কারণে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে শত শত বছর কান্না করেছে এবং আল্লাহর কাছে এই ক্ষমার দোয়াটা পরে মাফ চেয়েছে। আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছে, গুনাহগার আদম সন্তানেরা যদি এই দোয়াটা পড়ে আর আল্লাহর কাছে মাফ চায়, আমার আল্লাহ গুনাহগার আদম সন্তানের জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার এই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। এরপর 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, বৃষ্টির মতো রিজিক আসার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 10 বার পড়বেন। এই আমলটি 10 বার করবেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন, এমন সময় একজন গরিব ব্যক্তি এসে বলল, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো জানেন আমি অনেক গরিব মানুষ, অনাহারে অর্ধাহারে ক্ষুধার্ত অবস্থায় দিন যাপন করি, এক বেলা খেলে দ্বিতীয় বেলা খাবার পাই না। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আমার থাকার ভালো কোনো জায়গা নাই, কোন রকমের লতা পাতা দিয়ে ঘর বানায়া থাকি। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আমার পরনে ভালো কোনো কাপড় নাই। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কোন আমল করলে আল্লাহ আমার হালত পরিবর্তন করে দিবে, আমাকে ধনী বানায়া দিবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। একদিন আল্লাহর সঙ্গে কথা বলা শেষে জিজ্ঞেস করলেন, আল্লাহ, আপনার উমুক গরিব বান্দা জানতে চেয়েছে কোন আমল করলে আপনি তাকে ধনী বানায়া দিবেন। আল্লাহ বলে দিলেন, মুসা, তুমি আমার ওই বান্দাকে বলবা সে যেন এই আমলটা করে, সে যেন এই আমলটা করে, তাহলে আমি তাকে ধনী বানায়া দিব। প্রিয় ভাইয়েরা, এই আমলটা আপনারা আমার সঙ্গে করে নিবেন। আপনারা বিশেষ করে এই দোয়াটা 10 বার আমার সঙ্গে পড়বেন। এরপর 4 নাম্বার কাজ হলো এই পৃথিবীর অনেক দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া, যেই দোয়া দিনে পড়লে দিনে মারা গেলে আপনি জান্নাতে যাবেন, রাতে পড়লে রাতে মারা গেলেই আপনি জান্নাতে যাবেন। এই জন্য এই দোয়াটা আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন। দিন হোক রাত হোক, যখন এই বয়ান শুনবেন দোয়াটা পড়বেন। এই দোয়া দিনে পড়লে ওই দিন আপনি জান্নাতে চলে যাবেন, রাতে পড়লে ওই রাতেই আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 10 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, প্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আমার সঙ্গে আপনারা ওই দুরূদটি 21 বার পড়বেন। অনেকে আছে দুরুদের ক্ষেত্রে কৃপণতা করে দুরুদ পড়তে চাই না। ভালো করে মনে রাখবেন, দুরুদ না পড়লে আমল এবং দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর দরবারে আমল দোয়া কবুল না হওয়ার অনেক কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরুদ না পড়া। কারণ আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো। এই জন্য নবীর উপর দুরূদ না পড়লে দোয়া আমল আল্লাহর দরবারে কবুল হয় না। কবুল হবেই বা কিভাবে? কারণ ওই দোয়া আমল আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না। পৌঁছাইবেই বা কিভাবে? কারণ ওই দোয়া আমল আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত আছে, লটকায় আছে, এই জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমরা যখন দুরূদ পড়ি, এই দুরূদগুলা ফেরেশতারা নবীর রওজায় নবীর কাছে পৌঁছায়া দেয়। নবীকে গিয়ে ফেরেশতারা বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক, আপনার নাম, আপনার বাবার নাম নবীর সামনে উল্লেখ করা হয়। বলে, নবীজি অমুকের ছেলে অমুক আপনার প্রতি এতবার দুরূদ পড়েছে। আমার নবী শুনে বড় আনন্দিত আর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য আমি যে দুরূদটি পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 21 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে দুরূদটি 21 বার পড়বেন। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তৃতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। চতুর্থবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। পঞ্চমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুরূদটি 21 বার পড়বেন পড়ার পরে 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন তবে এই দোয়াটি 3 বার পড়ার আগে আল্লাহকে মনে মনে অথবা মুখে মুখে 3টা কথা বলে নেবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি অন্যায় অপরাধ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুনাহগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুনাহ করব না অন্যায় অপরাধ করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তওবা করলাম ইস্তেগফার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই 3টা কথা বলার পরে তওবা ইস্তেগফারের এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 7 বার পড়বেন এরপর ক্ষমার শক্তিশালী দোয়াটি 3 বার পড়বেন তওবার এই দোয়াটি 7 বার আমার সঙ্গে পড়েন প্রথমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই তৃতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই 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 প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা 7 বার পড়ার পরে ক্ষমার শক্তিশালী দোয়া আমার সঙ্গে 3 বার পড়বেন এই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 30 নম্বর আয়াতের মধ্যে এই দোয়াটি বর্ণিত হয়েছে আপনারা আমার সঙ্গে এই দোয়াটি পড়েন সূরাতুল আরাফের 30 নম্বর আয়াত পবিত্র কোরআনের সূরাতুল আরাফের 30 নম্বর আয়াতে দোয়াটি বর্ণিত হয়েছে এই দোয়াটি পড়েন আমার সঙ্গে 3 বার পড়বেন প্রথমবার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন দ্বিতীয়বার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন তৃতীয়বার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই দোয়াটি 3 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য বৃষ্টির মতো রিজিক আসার জন্য শক্তিশালী এই দোয়াটি আমার সঙ্গে 10 বার পড়বেন 10 বার পড়েন আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ 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 প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি 10 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী দোয়া যেই দোয়া
পড়লে দিনে পড়লে ওই দিনে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন, রাতে পড়লে ওই রাতেই আল্লাহ আপনাকে মারা গেলে জান্নাত দান করবেন। অনেক শক্তিশালী দোয়া। এই দোয়াটি একবার আমার সঙ্গে পড়েন। আপনি দিনে পড়েন, দিনে বয়ান শুনলে দিনে পড়বেন, রাতে বয়ান শুনলে রাতে পড়বেন। পড়েন আমার সঙ্গে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 4 বার পর, এই দোয়াটি একবার পড়ার পরে 5 নাম্বার কাজ হলো, আমি যে দ্রুতটি যে নিয়মে পড়ব, আমার সঙ্গে আপনারা ওই দ্রুতটি 10 বার পড়বেন। আমার সঙ্গে 10 বার পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার পরে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ মনে রাখবেন, এই আমলগুলো করার পরে আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবেন। সুবহানাল্লাহ।